আমের চাটনি আপনারা বাড়িতে অনেকবারই করেছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, এর টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়। বাই দ্য ওয়ে, আমি বৈশাখী, আপনারা দেখছেন ইজি কিচেন। আজকে আমাদের রেসিপি আমের চাটনি। আমের চাটনি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আমগুলো খোসা সমেত লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি চাটনিটা করার জন্য একটা কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 5 ফোড়ন আর দেবো একটা শুকনো লঙ্কা। এবার লো ফ্লেমে মশলাটা হালকা রোস্ট করে নেব। এবার দেখুন মশলাটা আমাদের এখানে রোস্ট করা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এই কড়াতেই দিয়ে দেবো অল্প সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা আমটা। এবারে আমটা তেলের সাথে 1 থেকে 2 মিনিট ভাজবো। এই সময় দিয়ে দেবো অল্প নুন আর দেবো সামান্য হলুদ। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন 1 থেকে 2 মিনিট আমার ভাজা হয়ে গেছে আমটা। এবার দিয়ে দেবো জল। আমি এখানে আমের চাটনিটা একটু ঝোল ঝোল রাখবো, তাই জন্য একটু জলটা বেশি করে দিলাম। আপনারা যদি শুকনো শুকনো করেন তাহলে জলটা কম করে দেবেন, কিন্তু অনুষ্ঠান বাড়ি আমের চাটনি একটু পাতলা হয়। আপনারা যদি সেই রকম করতে চান তাহলে আমার মতন জলটা একটু বেশি দিয়ে দেবেন। আমি এখানে চাপা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এবার দেখুন ফুটে গেছে। এবার ভালো করে আমটা সেদ্ধ করে নেব। আমটা একটু হালকা হাতে এরকমভাবে ম্যাশ করে নেব, তো গ্রেভিটা একটু গাঢ় হবে। আমটা এবার কিন্তু ভালো মতন গলে গেছে, গ্রেভিটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দেবো চিনি। আমি আমার পরিমাণ মতন চিনি দিলাম, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। চিনিটা দেওয়ার পর দেখবেন গ্রেভিটা আরেকটু পাতলা হয়ে যাবে। এবার চিনিটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে। গুঁড়ো করা মশলাটা এবার দিয়ে দেবো। আমি 1.5 চামচ মতন দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। অনুষ্ঠান বাড়ির মতন চাটনি রেডি। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, চাটনিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই দ্য ওয়ে, আমি বৈশাখী। এতক্ষণ আপনারা দেখছিলেন ইজি কিচেন। দেখা হচ্ছে আরও এক নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।